আজকের ব্লগের মধ্যে একটা স্পেশালিটি রয়েছে, কারণ আজকের দিনটা একটু স্পেশাল। যদিও আমরা প্রতিদিনের মতো নর্মালি রয়েছি, কিন্তু আজকের দিনটা স্পেশাল। তার কারণ হলো আজকে আমরা দুজন মিলে বিভিন্ন রকম পরিস্থিতি পার করে ভালো মন্দ সব কিছুর সাথে লড়াই করে 4 বছর বের করলাম। ভাবতেই অবাক লাগছে, আজ থেকে 4-5 বছর আগে কোনো কিছু চিন্তা ভাবনা না করে দুজন বেরিয়ে পড়েছিলাম। তারপরে বহু ঘটনা, তোমরা অনেকেই সেই ঘটনার সাথে পরিচিত। সব কিছু পেরিয়ে আজকে সাকসেসফুলি আমরা 4 বছর পের করেছি। কি বলতে চান আপনি এই ব্যাপারে? কেমন লাগলো আপনার এই সফর? কতদিন এই সফর চালাতে চান? এই অত কিছু সাজিয়ে গুছিয়ে বলতে পারবো না, তবে এটুকু বলবো যে পরের জন্মে যদি ভগবান আমাকে মানুষ করে পৃথিবীতে পাঠান, তো আমার এই মানুষটাকে চাই। ও মাই গড, ও মাই গড। আমি অন্য কাউকে চাই না, এই মানুষটাকেই আমি চাই জীবন সঙ্গী হিসেবে। পরের জন্য একটু পয়সা দিতে বলিস তাহলে। তো ভেবেছিলাম আমি ভুলে যাবো, কিন্তু আমার মনে ছিল। হ্যাঁ, পরে যদিও মনে পড়েছে রিসেন্ট, কিন্তু মনে আমার ছিল। তো যেহেতু সেরকম কিছু সময় আসেনি আমাদের, তাই জন্য আমি স্পেশাল কিছু সেলিব্রেট করলাম না। আমরা সেরকম সামর্থ্য হলে অবশ্যই করব। আমি সকাল থেকে ভাবছি ভুলেই গেছে কাজের চাপে। না না, ভুলিনি। তো যখন ভালো করে করব তখন তোমাদেরকেও ডাকবো, তোমরাও আসবে। তো আজকে আমি ওর জন্য বেশি কিছু আনতে পারিনি। যেটা আমি আনতে পেরেছি, এটা আমার সামর্থ্যে কুলিয়েছে, সেটা হচ্ছে এই সুন্দর একটা উপহার। কেমন লেগেছে বল? ভীষণ সুন্দর, সবচেয়ে প্রিয় উপহার। আমার ফুল ভীষণ ভালো লাগে। দেখা একটু। এটা একটুখানি আমি আমার নিজের পছন্দ মতো বানিয়ে দিতে বলেছিলাম, তোমরাও বলো কেমন হয়েছে। আমার ভীষণ ভালো লাগে ফুল। আর ও একটু রোজ পছন্দ করে, গোলাপ পছন্দ করে, আমি 3 রকম কালার দিয়ে মিক্স করে এনেছি। আর ও হোয়াইট চকলেট খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি পুরো আমাদের এরিয়া ঘুরে কোথাও পেলাম না, তাই জন্য এইটা নিয়ে এসেছি। এই ডার্ক চকলেটটা নিয়ে এসেছি। হ্যাঁ, আর নিয়ে এসেছিলাম একটা পকোড়া, খালি বাটি দেখাচ্ছে। পকোড়াও খেতে পছন্দ করে, বাইরে সেরকম কিছু খাবার আনিনি, শুধু পকোড়াই 2টো এনেছিলাম, দুজন 2টো খেয়েছি। এটা খাবো রাত্রেবেলা। এটাই আজকে আমাদের সেলিব্রেশন। যদিও আমরা প্রতিদিনটাকেই সেলিব্রেট করি নতুন নতুন করে। আমাকে বলতে হবে, আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম। নিজের হাতে একটা পাঞ্জাবি এঁকে দেবো, তারপর ভেবেছিলাম বেরোবো একটু, মানে মনে মনে ভেবে রেখেছিলাম, ওকে কিছুই জানাইনি। কিন্তু আমার কিছুই হলো না। একে তো কাজের মধ্যে জড়িয়ে পড়েছি, হলো না, বেরোতে পারিনি, কিছু আনতে পারিনি। তারপর রাস্তা পুরো জল জমে আছে, অটো বন্ধ, পুরো খারাপ অবস্থা রাস্তার। ওই ভয়তে আমি আর বেরোতে পারিনি, আমি আর কিছু দিতে পারলাম না। তবে ঠিক আছে, আমরা সত্যি বলতে প্রতিদিনই সেলিব্রেট করি। বলতে গেলে দুজনের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। এরকম না যে আজকে বলে আজকেই একদিন বাড়িতে থাকবো, বিরাট কিছু করে না। আমরা প্রতিদিন আমাদের স্পেশাল। চলো আমাদেরকে একটু ভালো করে প্রে করো, যাতে এই 4 নয়, পরবর্তী 40-এ যেন তোমাদের সামনাসামনি থাকতে পারি এইভাবে ভালো করে, হ্যাপি। যতই প্রবলেম আসুক না কেন, অভাব সব কিছুই আসবে, তবুও নিজেদের মধ্যে বন্ডিংটা এখনো অবধি নষ্ট হয়ে যায়নি। বহু মানুষ বহু চেষ্টা করেছে, এখনও হয়তো স্টিল কেউ করছে। যাই হোক, চলো তোমরা একটু প্রে করো আমাদের জন্য, যাতে আমাদের পরবর্তী ভবিষ্যৎটা আরও সুন্দর হয়, আমরা যাতে একটু কিছু করতে পারি। ভাবতেই অবাক লাগছে, মনে হচ্ছে সেই দিনে যেন ফেসবুকে কথা হচ্ছিল। আজকে 4টে বছর পার করে ফেললাম দুজন। সত্যি আর 4 বছর মুখের কথা নয়। তো এখন রান্না বান্না হবে। আমি বিশ্বাস করো, আমি কিছুই জানতাম না। যখন বাজারে জিজ্ঞেস করছে কি কি লাগবে, যেই মশলাপাতিগুলো লাগবে আমি সেগুলোই বলেছি। ও এদিকে, আমি চিকেন চাপটা খেতে খুব পছন্দ করি, আমার সবচেয়ে পছন্দের খাবার এখন চিকেন চাপ। তো যদি কখনো কোথাও বাইরে যাই, ও যদি বিরিয়ানি খায়, কিন্তু আমার জন্য চিকেন চাপ কিনে নিয়ে আসে, এসে ঘরে এসে আমাকে ভাত করে দেয়। আমি ভাত খেতে ভালোবাসি। তো আজকে চিকেন চাপের সমস্ত বাজার করে এনেছে, আমাকে কিছুই জানায়নি। আমি কিছুই জানি না, সমস্ত বাজার করে এনেছে, এনে বলছে তুই বসে থাকবি, আমি রান্না করব। আমি করবো, আজকে চেষ্টা করবো। চিকেন চাপ না হোক, চিকেন তুই চপ। জোগাড় করে দিস, আমি করবো। চিকেন চাপ যদি চিকেন চপ হয়ে যায় তাও খাবে ও, জানি। আমি করবো। তুই জোগাড় করে দিস, আমি করবো। তোদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কি কি নিয়ে এসেছে। চলো কিছুক্ষণের জন্য বিদায় নিলাম, একটুখানি গল্প করি, আড্ডা মারি, তারপর আসছি। এই রান্নার জিনিসগুলো আমি নিয়ে এসেছি। এখানে রয়েছে চিকেন, রয়েছে, তোমাদের খোলার পরে দেখাবো গোটা। আর চাল ছিল না, চাল নিয়ে এসেছি।
আর এগুলো মনে করে করে নিয়ে এসছি, ওকে জিজ্ঞেস চিকেন চাপে কি কি লাগে তুই জানতিস? ওই মোটামুটি চাল মগজ, তারপরে তোমার কি বলে এটা কেন, সর্ষে, পোস্ত, এখানে রয়েছে কাজু, এখানে রয়েছে দই আর দুধ, তার কি একটা আছে না, এই গোটা গরম মশলাটা দেয়নি, আদা রসুন কই? এই তো এর মধ্যে আছে, এর মধ্যে গোটা গরম মশলা রয়েছে। বেরোচ্ছে একদম গোটা গোটা এনেছি, নিজের পছন্দ মতো কাটবে, এটা পুরোটা ওকে বানিয়ে দেবো, এটা ওর জন্য। আমি অত বড় খেতে পারবো না। এখনো রয়েছে, আর এটা আমার। আমি এত বড় খেতে পারবো না, টুকরো কর। না না কি আছে, না অত বড় খাবো না, তো অত বড় ভালো লাগে না। হ্যাঁ তো টুকরো কর, হাত ছড়া। এই 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 দেখি সাবধানে, প্লাস্টিকটা পেতে নি, প্লাস্টিকটা পেতে নি। কি থাকবে ওটা থাকবে? ই বাবা, ওটা এখান থেকে লম্বা কর। এইটা দুটো কর, আরেকটা কর। রেস্টুরেন্টে শুধু এরকম থাকে 90 টাকা। হ্যাঁ, এক পিস 90 টাকা। সেই ছোটই করে দিত, এই জীবনে কি বড় আঁকড়ে আনলো। হ্যাঁ, অত বড় বড় সিদ্ধ হবে না রে। হ্যাঁ, উল্টো উল্টো করে, হ্যাঁ 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 ঠিক আছে। আমার মন একটুখানি ভেঙে গেল, বড় বড় রাখবো ভাবছিলাম, বললো সেদ্ধ হবে না, বেকার করে লাভ নেই, লাস্টে কাঁচা থাকবে, ও বলছে ছোটো ছোটো খেতে পছন্দ করে। আর এইটা আমি কষ্ট করে খেয়ে নেবো, ওর জন্য ওরটা বড় রাখতে বললাম, আর এগুলো ছোট করতে বলেছি। এখানে সব ওই কাজু, তারপর পোস্ত যা লাগে সব, চালমগজ সব একসাথে দিয়ে দিয়েছি, কারণ এটাকে গুঁড়ো করতে হবে। মিক্সিতে নিয়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নিই। প্রথমবারে অনেকটাই হয়ে গেছে, তো আরেকবার করলেই পুরো হয়ে যাবে, কারণ এখানে কতগুলো কাজু একটু একটু গোটা গোটা রয়েছে। তো আরেকবার চলো করে নিই, দেখা যাক। বাস পুরো হয়ে গেছে এবার। চলো এবার এই পেঁয়াজ লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিই, সাবধানে দিতে হবে। সব দিয়ে দিলাম, এর মধ্যে কি জল দিতে হবে? না, দই দেবো। এবার এর মধ্যে পড়ছে টক দই, যেটা খুব জরুরি, তাই তো? এটা ম্যারিনেট করার জন্য যত লাগে দিয়ে দেবে, পুরোটাই দিয়ে দে। না, একটু পরে দেবো। জল লাগবে না তোর মধ্যে তাহলে? না, দই করছে। চলো এটাকে এবার আমি ধরবো মিশ্রণ দিয়ে একটু ধর। হয়ে গেছে কাজ শেষ, তোমাদেরকে এবার দেখিয়ে দিই। বাহ, পুরো সুন্দর পেস্ট হয়ে গেছে, চিকেন চপ রেডি। চপ না, চাপ। তো এই আমাদের টোটাল চিকেন, অনেকটাই আছে, দেখেন অল্প লাগছে, ঢেলে দে। এই যে পড়ে গেল, সমস্ত মশলা চলে গেল, যা সেন্ট উঠছে, ওফ। তো চাপের সমস্ত মশলা চেপে গেছে চাপের ওপর, মাংসের ওপরে, খুব সুন্দর লাগছে দেখতে, সব আলাদা আলাদা করে দেওয়া আছে। এবার এই মাংসগুলো এর মধ্যে বিসর্জন করবো আমি, দইটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে, ডেলা ডেলা হয়েছিল। মশলার সাথে দিয়েছিলাম, আর একটুখানি দিয়েছি আলাদা করে। ওফ মাই এর মধ্যে গড, যদিও হলুদ দেয় না, সেই কেশর দেয়, কিন্তু আমি ওই হলুদ একটুখানি দিয়েছি, ফুড কালার দেবো না। কেশর হলুদ, হলুদ কেশর ঠিক আছে, সামান্য একটু হলুদ দিয়েছি। ভালো করে মাংসগুলোর মধ্যে মশলাগুলো মাখিয়ে দিই। এটাকে এক্ষুনি খেয়ে কে 3-4 ঘন্টা রেখে দিতে হয়। তো কি সকালবেলা কাজ যাওয়ার আগে বানাবো? 3-4 ঘন্টা ফালতু সব ফেক, তো গুজবে কান দেবেন না। 3-4 ঘন্টা রাখলে হয়ে যায়, 30 মিনিটে একই ব্যাপারই হয়। আমি দেখি যার হাতে টেস্ট তার 3-4 ঘন্টায় কিছু যায় না। না রে, ম্যারিনেট করার জন্য মাংসটা নরম। ঠিক আছে, আবার নরম কামড়ে খেয়ে নেবো চিবিয়ে। এই মাংসগুলোর ভেতরে একটুখানি ভালো করে মাখিয়ে দিয়ে মশলাগুলো। প্রথম খেয়েছিলাম পাক্কা 4 বছর আগে, মনে আছে? গড়িয়াতে মনে আছে, ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল, তখন অকাজ ছিল একটাই কেন, তো একটাই কিনেছিলাম, কিনে দুজন মিলে খেয়েছিলাম। হ্যাঁ ওটাই, ও একটু বেশি খেয়েছে, তো ওটা নিয়ে আমরা খেয়ে পেট ভরিয়েছিলাম রাত্রিবেলা। তুই জোর করে দিয়েছিলিস আমাকে বেশিটা। যাই হোক, তারপরে কিছুদিন আগে খেয়ে একদম লোভ লেগে গেছে, মনে হলো যে এবার থেকে মাংস খাওয়া বন্ধ করে দেবো, মাসে একবার করে চাপ খাবো তাও ভালো, চাপই খাবো। চলো হয়ে গেছে ম্যারিনেশন,
এবার রান্নার পালা, তাই তো? তো কড়াইতে হয়ে গেছে তেল গরম, এবার এগুলো ফ্রাইয়ের জন্য কড়াইয়ের মধ্যে চলে যাচ্ছে। এটাই সব থেকে টাফ কাজ, কারণ এটা আগে দিই। কারণ এটা ভাজার সময় প্রচুর পরিমাণে পুড়ে ওঠে, তাই তো? কড়াইতে লেগে যায়। চলো ধীরে ধীরে সুস্থ দিয়ে হাতে না লাগে। চলো অনেকগুলোই চলে গেছে একসাথে কড়াইতে। এই চারটে, এই তিনটে পরে পরে দেবো। এগুলো পরে পরে করে দিই। আর এই মশলাগুলো এগুলো পরে ফ্রাই হবে আলাদা করে। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি সিস্টেমটা। আগে মাংসগুলো ভেজে তুলে নেবো, বুঝলি, পিট করে। তারপর এই মাংসগুলো হবে, তারপর তুলে নিয়ে তারপর ওটাকে আলাদা করে কষিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, চাপ প্রচুর আছে, চাপ বানাতে চাপ প্রচুর। যদি ওকে আমি খাটানোর মেন্টালিটি নিয়ে আজকে এগুলো আনিনি, তো বউ একটুখানি প্রতিব্রতা হয়, সব জিনিসপত্র আমার হাত থেকে নিয়ে বলছে আমি করছি। এটা সাদা তেলে করে, কিন্তু আমাদের সাদা তেল ছিল না, সাদা তেল শেষ হয়ে গেছে। সর্ষে তেলটা এই দোকান থেকে নিয়ে এসেছি 100, আমি জানি না যে একটু মানে ইয়ে লাগে বলে, সাদা তেল লাগে বলে, আমি ভুল করে সর্ষে তেল নিয়ে চলে এসেছি। ওটা দিয়েই হয়ে যাবে তো নাকি? করলেই হলো। এই যে একবার মাংসগুলো ভেজে তুলে নিয়েছি, কারণ একবারে হতো না সব কটা, তো একবার তুলে নিয়েছি আর একবার দিয়েছি। এই যে এর মধ্যে তিনটে ছিল বাকি। আর এদিকে চাপের জন্য দুধ গরম করতে বসে দিয়েছি। এদিকে ভাত বসাবে বলে চাল দিচ্ছে না। চলে গেল চাপের মশলা। ওয়াও, তুই মিলে এটা খেলে তো পেট খারাপ হয়ে যাবে। তুই তো খাবি, দুদিন ধরে খাবি। দারুণ লাগছে। এর মধ্যে আবার দুধ পড়বে। দুধ গরম হয়ে গেছে। এখানে দুধ গরম করে রাখা আছে, এটা 2 প্যাকেট 10 টাকার দুধ নিয়ে এসেছিলাম। চলে এসছে এখন সেই লগ্ন, যখন এই গ্রেভির সঙ্গে মাংসের মিলন ঘটবে। ঘটাবো কি লাগছে দেখতে। ঘটাও। মাই গড, কি করছে লোক দেখে হবে ভিখারি বাচ্চা জীবনে খাই। বাড়িতে এইসব জিনিসপত্র খুব একটা বানানো হয় না, তো খুব ভালো লাগছে দেখতে। কালারটা এসে দেখো, এক পিসটা তুই খাবি না? তুই খাই। ভাত ফুটে এসেছে, আর একটু ফুটলে গ্যাসটা অফ করে ভাতটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে হচ্ছে চাপটা একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করা হচ্ছে আর কি। একটু শুকনো শুকনো হলেই, মানে কষানোটা হয়ে গেলে আর মাংসটা সেদ্ধ হয়ে গেলেই ওর মধ্যে দুধটা দিয়ে দেবো। শেষ পর্যায়ে শুধু এনার্জি আছে কাজ থেকে এসে। করছিস তো তুই, আমার এনার্জি কোথায় লস হচ্ছে? তবুও দাঁড়িয়ে আছিস, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়বি কোথায়? 2 বছর আগে আমরা এই সময়, মানে এই দিনে 27শে সেপ্টেম্বরে খিচুড়ি কাটছিলাম থালায় করে। মানে তখন এরকমই অবস্থা ছিল, রান্নাবান্না ঠিকভাবে ঘরে হতো না। ওই যা হোক করে দিন কাটার মতো রান্নাবান্না হতো, মানে বেঁচে ছিলাম আর কি, এরকম একটা অবস্থা ছিল। তো ওই খিচুড়ি রান্না করেছিলাম ডালে চালে, ঘরে যা চাল ছিল ওটাকে থালার মধ্যে জমিয়ে কেটেছিল। খিচুড়ি মানে থালায় ঢাললে তো একটা গোল মতো হয়ে যায়, বসে যায়, তো ওইটাকে কাটছিলাম কেকের মতো করে আর কি। 2 বছর আগে, তাই তো? হ্যাঁ। ওই বাড়িতে থাকতে যারা পুরনো আছো, অনেকদিন ধরে আমাদের ভিডিও দেখছো, তারা যারা এটা দেখেছো হয়তো। মনে পড়ে আগের দিনগুলো, জানো তো, মানে যখনই ভালো কিছু হয় তখনই সেই দিনগুলোর কথা মনে পড়ে। তখন কাজও ছিল না, খাওয়ার বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেছিলো বলতে পারো। মানে কোনো সামনে কিছু দেখতে পেতাম না যে কিছু একটা। এখন ধরো এই জিনিসটা শুরু হয়েছে, একটা বিজনেসটা নিয়ে ইচ্ছা হয় যে কিছু একটা করবো, তখন তো সামনেটা পুরো ব্ল্যাক, পেছন তো পুরো ব্ল্যাক, সামনেও ব্ল্যাক। মানে দুজন ভাবতাম যে কি করছি, কিচ্ছু নেই, আশেপাশে কেউ নেই, কিচ্ছু নেই। মনে পড়ে কথাগুলো, ওই দিনগুলো মানে ভোলা যায় না কখনই। বিশ্বাস বন্ধ হয়ে আসতো। যখনই ভালো কিছু হয় তখনই ওই দিনগুলোর কথা মনে পড়ে। কখনো ভোলার মতো নয়, কারণ যে দিন আমরা কাটিয়ে এসেছি
এই করে করে 4টে বছর পার করলাম। চলো দেখি চাপটা কত দূর কি হলো। মাঝে একবার একজন কমেন্ট করেছিল তোমাদের ব্লগ অনেকটা এরকম একজনের ব্লগের মতো দেখতে লাগে। তো আমি তাদেরকে বলবো যদি কেউ এরকম মনে করে থাকে আমাদের পুরোনো ব্লগগুলো একবার দেখো, স্ট্রাগল যাকে বলে পুরো ওখানে সিনেমাটিক ভাবে দেখা। তাও তো ব্লগ শুরু করেছি অনেক পর থেকে, প্রথম থেকে তো কিছুই দেখায়নি। আমাদের অ্যাকচুয়ালি লাইফে যা ঘটে গেছে তখন আমরা এতটাও অ্যাডভান্স ছিলাম না যে ইউটিউবে এরকম ভিডিও করা যায়। এই জিনিসটা আমি জানতাম, ইউটিউব দেখতাম, বাট এই জিনিসটা যে কন্টেন্ট ক্রিয়েট করে এইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। মানে একটা দিন একটা বিস্কিট প্যাকেটে কাটিয়েছি। একটা নাইটি পরে আমি যে কতদিন কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি। আমি মানে কি বলবো, আমি ওই সমস্ত জিনিস যখনই জিজ্ঞেস করবো আমাকে, ও যখনই এসব কথা তোলে আমি তখনই বন্ধ করে দিই। বলে চুপ কর। আমি এই আজকে এখানে হঠাৎ মনে হয় আমি যে কিভাবে খাবারের জোগাড় করতাম। গ্যাসটা অফ করে দিই। হ্যাঁ, মানে তখনকে নয়, কাজ নয়, তখন মনে হতো কাজ করলেও তো 1 মাস কাজ করতে হবে তারপর টাকা দেবে। তখন খাবো কি, তখন মনে হতো ডেইলি নিড, মানে জাস্ট বেস সার্ভাইভ করার জন্য যে খাবারটা, ওই খাবারটা জোগাড় করার জন্য আমি বাড়ি থেকে বেরোতাম। কি করব না করব, নতুন জায়গা, কাউকে চিনি না, যার সাথে মিনিমাম পরিচয় হয়েছিল তাদের থেকে অব্দি হেল্প নিয়ে নিয়ে কীভাবে দিন কাটিয়েছি, মানে আমি ভাবতেই চাই না এগুলোর বাদ। খুব খারাপ টাইম। ওরকম মাংস তো তখন স্বপ্নও বলতে পারো, ওরকম যেন কারোর লাইফে না। মাংস তখন স্বপ্ন, কতদিন মাংস চোখে দেখিনি, খাইনি তখন। মাংস, মাছ, মুরগির ছালগুলো 20 টাকা করে কিনে আনতো, ওগুলো খেতাম। আমার মনে আছে একদিন জয় বেরিয়েছিল এই দিকে, তখন আমরা ওই দিকে থাকতাম, বেরিয়েছিল, বেশি টাকা পয়সা ছিল না কাছে, দুপুরবেলা মাছগুলোর পেট একটু গলে গলে গেছে, তো সেই পেট গলা মাছগুলো নিয়ে গিয়ে আমাকে প্যাকেটটা নিয়ে গিয়ে বলছে এই মাছটা রান্না করা যাবে, দেখ তো, মনে আছে? ওগুলো বলা যায়? 12 টাকার মাছ দুবেলা খেয়েছি, বলছে দেখ তো এটা রান্না করা যাবে। আমি বলছি হ্যাঁ রান্না করা যাবে, ওকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য যে হ্যাঁ রান্না করা যাবে। মাছের পেটগুলো পুরো গলে গেছিলো, তাও ওই মাছটা আমি রান্না করেছি, আনন্দ করে ওটাই দুজনে মিলে খেয়েছিলাম। সব দিনের কথা ভাবলে আমার। তাহলে চলো দেখি তরকারিটা কতদূর কি হয়েছে, একটু নাড়াচাড়া করতে হবে নাহলে পোড়া লেগে যাবে। কি হয়েছে দেখি, একটু ধীরে ধীরে সেদ্ধ হয় না, বড় বড় তো মাংসগুলো না, এই দেখ লেগে গেছে, দেখেছিস? হালকা হালকা, বেশি লাগেনি, দুধটা কম দিই, একটু পরে এই মশলাটা একটু টেনে গেল। সেন্টটা তো একদম অ্যাকুরেট উঠেছে, হয়েছে চাপের মতো। এটা ঢাকা চাপা দিলাম কেন বলতে, এতক্ষণ বড় বড় মাংস তো সেদ্ধ হতে খেতে পারবি না, কারণ এটাতে বেশি মানে কষানো যায় না। না চলো খাস নি, না খেয়েই পারফেক্ট বলে দিবি, খা আগে। খানে না অর্ধেক বোঝে না বল কি স্কন্ধ শুনতে অর্ধেক খাওয়া হয়ে যায়। ও মাঝে মাঝে এমন কঠিন কঠিন শব্দ বলে আমি বুঝতেও পারি না। ছোটো থেকে লিটারে সেটা ভালো ছিল, দেখেছিস এখনো সেদ্ধ হবে, দেখেছিস? এই দেখ শক্ত আছে। ভালো মতন কষিয়ে নিয়েছি, এবারে দুধটা দিয়ে দিলাম। কালারটা এসেছে দেখো, না কোনো ফুড কালার না কেশর, কিচ্ছু না। জয় দেখ তো আরেকটু গ্রেভি করবো নাকি, আরেকটু দেবো নাকি দুধ, তোরে জল দেবো আরেকটু, দেখ তো, দেখ তো আরেকটু গ্রেভি করবো নাকি, দেখ তো। একটু তো এর মধ্যে একটু জল দিবি, তাহলে দে এর মধ্যে একটু জল। দুধের বাটিটা ধুয়ে একটুখানি জল দিলাম। ফাইনালি আমাদের চিকেন চাপ রেডি। ও পুরোপুরি হয়ে গেছে, শুধু দেখতে দেখো, মানে তোমরা অ্যাকচুয়াল রিভিউ দাও, পুরো রেস্টুরেন্টে যেরকম হয় পারফেক্টলি সেরকম ভাবে হয়েছে। মানে বাম পুরো জিনিসপত্র কীরকম কী করে দিতে হয় সমস্ত মাপ জানে, পারফেক্ট। সেই আমি একটুখানি টেস্ট করে দেখলাম, মানে রেস্টুরেন্ট ফেল, আমি এটা গ্যারান্টি দিয়েছি, সোয়ার অন গড রেস্টুরেন্ট ফেল হয়ে গেছে আজকে। তো মিঠা তো দিয়ে দিয়েছি এর মধ্যে দু ফোঁটা মতো, এবার ঢেকে রেখে দেবো। ওফ তাড়াতাড়ি মতো খেয়ে নাও। ওফ ভাতের উপর এই নরম পিসটা পড়লো, এখন এতদিন খালি ফুড ব্লগারদের খালি ওই দেখি দেখতাম, দেখ খেয়ে দেখ, ব্যাপক এটা দিয়ে মেখে খেতে। মাই গড,
যেরকম দেখতে সেরকম খেতে পারফেক্ট। তো হাতে সত্যি জাদু আছে রে রান্না, জানি তো। সুপার। যা হয়েছে লেগ পিসটা, ও পারফেক্ট। তুই না তবে নে না, আমি আবার পুরোপুরি হামলা পুরো কোনো ফর্মালিটি নয়, সরি তোমাদেরকে দিতে পারলাম না। তবুও তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, দেখতে থাকো, সাপোর্ট করো। ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।